ওয়েলকাম সবাইকে আমার আজকে নতুন একটি ডেইলি ব্লগে। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলুন শুরু করি আজকের পুরো দিনটা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে গেলাম, এরপর কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করলাম, বাসায় এসে নাস্তা করলাম। অনেকদিন তো চুলে তেল দেওয়া হয়নি, তাই শাওয়ারের আগে তেল দিয়ে নিই। আচ্ছা, তোমাদের মধ্যে যারা আমার মতো চুলে তেল দিয়ে সারাদিন থাকতে একদমই পছন্দ করো না, তারা কিন্তু শাওয়ারের 2 ঘন্টা আগে তেল দিয়ে নিতে পারো। এতে চুলও পুষ্টি পায়, আবার সারাদিন তেল তেলে লাগে না। এরপর আমার শাওয়ারের সময় হলো। অনেকদিন ধরে আমার চুল একটু বেশি পড়ছিল, তাই আজ আমি প্যান্টিনের শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করলাম। তবে একটা সমস্যার কথা না বললেই নয়, আমি যখন শাওয়ারে যাই তখন রাহা এতটাই দুষ্টুমি করে যে আরাম করে গোসল করাটাই যায় না। 10 মিনিটের কাজ 5 মিনিটেই শেষ করতে হয়। সারাদিন আমার পেছন পেছন ঘুরে বেড়ায়, টিভি চালিয়ে দিল, টিভি দেখে না, শুধু আমাকেই খুঁজে বেড়ায়। এরপর দুপুরে খাবার খেলাম, খাওয়া শেষ করে রাহাকে ঘুম পাড়িয়ে দিলাম। ও ঘুমিয়ে গেলে আমিও একটু রেস্ট নিলাম। এই সময়টুকু আসলে নিজের জন্য একটু শান্তিতে বসার সুযোগ পাই, কারণ ও ঘুম না থাকলে তো অনেক জ্বালায়, অনেক দুষ্টুমি করে, যে সাথে সাথে থাকতে হয়। বিকেলের দিকে আবার ছাদে গেলাম, কিছু শুকনো কাপড় ছিল সেগুলো নিয়ে এলাম, তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। আমাদের ছাদে কয়েকটা ফুলের গাছ আছে, আগে আমি অনেক গাছ লাগাতাম, কিন্তু এখন কেন জানি আগের মতো আর ইচ্ছা করে না, নিয়মিত ছাদে উঠা হয় না, তাই গাছে পানি দিতেও আলসেমি লাগে। মাঝে মাঝে ভাবি আবার হয়তো একদিন আগের মতো গাছের যত্ন নিতে ভালো লাগবে। এরপর সন্ধ্যা হয়ে গেল, তো ভাবলাম চলে যাই বাসায়। বাসায় কিছু টুকিটাকি কাজ ছিল, বাসায় এসে ঘরটা গুছালাম। তখন রাহা বাসায় ছিল না, আম্মুর সাথে একটু নিচে গিয়েছিল। রাহার ফিডারটা ধোয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম, বাইরে গেলে এই ফিডারটা ব্যবহার করি, আর বাসায় আরেকটা থাকে। তবে রাহার একটা বদ অভ্যাস আছে, ও ফিডারের নিপল খুব তাড়াতাড়ি ছিঁড়ে ফেলে, তাই বারবার নতুন করে কিনতে হয়। সব কাজ কমপ্লিট, এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। এরপর রাহার বাবা ফোন করেছিলেন, আমরা কিছুক্ষণ কথা বললাম। আর রাহার না মুড সুইং তো আছেই, মন চাইলে অনেক কথা বলবে, আর মন না চাইলে একদমই চুপচাপ। এখন দুষ্টুমি করতেছে অনেকক্ষণ, তার বাবাকে দেখাচ্ছিল দুষ্টুমি করে। এরপর আমার বেশ ক্ষুধা লাগছিল, তাই ভাবলাম ঝটপট কিছু বানিয়ে খাই। খুব সহজ করে নুডলসের স্যুপ বানালাম। কড়াইতে পানি বসিয়ে সাথে কিছু কাজু বাদাম, কাঠবাদাম আর খেজুর নিয়েছিলাম। এগুলো সবসময় তো আর খাওয়া হয় না, মাঝে মধ্যে মন চাইলে খাই আর কি। আর এখন তো রাহার সঙ্গে বসে কার্টুন দেখতে দেখতে খেতে বেশ ভালোই লাগে। ওর সঙ্গে এই ছোট ছোট মুহূর্তগুলো আমার কাছে অনেক স্পেশাল। এই ছিল আমাদের আজকের পুরো দিনের গল্প। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে।